নমস্কার, রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত। বেশ কয়েকদিন ধরে পর আমি বেশ কয়েকটা হেলদি রান্না দেখিয়েছি, সেই জন্য আজকে নিয়ে এলাম একটা টেস্টি রেসিপি, যেটা হচ্ছে একদম কমন রেসিপি কিন্তু খেতে অতি সুস্বাদু। আর যখন এই চটজলদি টিফিনটা বানাতে গেলাম তখনই হাতের কাছে পেলাম অনেকগুলো সবজি। চলুন বানিয়ে নেওয়া যাক ওয়াই একটা হালকা ধরনের নুডলস, যেটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। এটা দুরকম তিন রকম ভাবে খাওয়া যেতে পারে। এটা হালকা করে ভাজাই থাকে, এর মধ্যে অনেক রকম মশলা থাকে। এটা কিন্তু আপনারা চানাচুরের মতো খেতে পারেন অথবা নুডলসের মতো বানিয়েও খেতে পারেন। আমি একটু নুডলসের মতো করে নিচ্ছি, আবার স্যুপ করেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। গরম জল করে নিয়ে 3টে নুডলস আমি দিয়ে দিলাম। অনেক সময় বিকালবেলাতে নতুনত্ব কিছু খেতে ইচ্ছা করে, তখন আপনারা এটা চট করে বানিয়ে নিতে পারেন। আমি বেশ কিছু গাজর, মটরশুঁটি আর ফুলকপি কেটে রেখেছিলাম, সেটা আমি এখন সেদ্ধ করে নিচ্ছি ওয়াইয়ের সাথে। আপনি আপনার পছন্দের সবজিগুলি অ্যাড করতে পারেন। এবং সাথে 2-3টে বিনস ছিল, সেটাকেও টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে সব কিছুকে একটুখানি ভাপিয়ে নেব, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্নাটা তৈরি করতে। এরপরে সব কিছুকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলাম। অন্যান্য যে কোনো নুডলসের থেকে এর দাম কিন্তু একটু সস্তায়, আর যে কোনো ধরনের মুদিখানাতেই কিন্তু এখন পাওয়া যায়। কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আমি সামান্য একটু কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে জিরেও দিতে পারেন। এই কালো জিরে বা জিরে দিলে একটা অন্যরকম স্বাদও আসে আর হজমেও সহায়তা করে। কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু হলুদও দিয়ে দেব। আমি কড়াইয়ের মধ্যে হলুদটা দিতে চাইছি, যাতে সমস্ত নুডলসের গায়ে হলুদের কালারটা খুব ভালোভাবে মিশে যায়। খুব বেশি তাতানোর আগেই কিন্তু হলুদের মধ্যে ওয়াইটা দিয়ে দিচ্ছি। লাঞ্চে খাওয়ার জন্য বেশ কিছুটা আলু মটর পনিরের একটা তরকারি করে রেখেছিলাম, সেখান থেকে কয়েকটা পনির আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে ডিমের ভুর্জি করে দিতে পারেন, চিকেন কুচিও দিতে পারেন অথবা পনিরও দিতে পারেন। বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ডিম, পনির বা চিকেন কুচি দেওয়া যেতে পারে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই নুডলসের ভিতরে 2-3 রকমের মশলাও আছে, আপনারা চাইলে সেগুলোও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। যে মশলাগুলো দিয়েছে তার মধ্যে একটি আছে পেঁয়াজের ফ্লেভারের একটি অয়েল এবং একটা শুকনো মশলা আর একটা শুকনো লঙ্কার গুঁড়োর মশলা। এখনও অবধি আলাদা করে কোনো মশলা অ্যাড করিনি। এখন দিচ্ছি নুন। পরিমাণ মতো নুনটা দিয়ে দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক কতটা পরিমাণ হয়েছে। যেহেতু আলাদা করে কাঁচা লঙ্কা দিইনি, সেই জন্য এর ভিতরে যে শুকনো লঙ্কার মশলাটা ছিল সেটার একটা প্যাকেট আমি এর মধ্যে কেটে দিচ্ছি প্রথমে, এবং সাথে আরও একটি প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। নুডলসের কালারটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য সামান্য 1 চুটকি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সবশেষে আরও একটা জিনিস আমি দেব খাবারটাকে অনেক বেশি সুস্বাদু করে তোলার জন্য, সেটা হচ্ছে মুচমুচে ভাজা বাদাম। এই বাদামটা অনেক বেশি সুস্বাদু, আর বাদামের মধ্যে তো সবসময় অনেক বেশি গুণাবলী রয়েছে, সেই জন্য 1-2 চামচ বাদাম আমি দিয়ে দিলাম।
এটা সুস্বাদু একটা ভাজা বাদাম, আপনারা বাড়িতেও ভেজে নিতে পারেন অথবা কেনা বাদামও দিতে পারেন। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্রতি ঘরেই প্রায় এই ধরনের নুডলস তৈরি করা হয়ে থাকে শীতকালীন সবজি দিয়ে, এবং এই নুডলসটাকে সুস্বাদু করে তুলতে বেশ কয়েকটা বাদামও দিয়েছি। আপনারা ঠিক এইভাবেই বানাবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। এই গরম গরম নুডলসটা খেতে লাগছিল অসাধারণ, একদম নিরামিষ, কোনো রকম পেঁয়াজ ছাড়া বা রসুন ছাড়াই করেছি। এর মধ্যে থাকা পেঁয়াজ রসুনের কোনো ফ্লেভারটা অ্যাড করিনি, কোনো রকম সস ব্যবহার করিনি, তাও কিন্তু খেতে লেগেছে অসাধারণ। নিরামিষ করতে চাইলে পনির দিয়ে আর বাদাম দিয়ে অবশ্যই একবার বানিয়ে ফেলুন। পনির দিয়ে নুডলস করলে নুডলসের স্বাদ অনেক ভালো লাগে। লাইক কমেন্ট করলে মোটিভেশন পাওয়া যায়, সেজন্য সবসময় অনুরোধ করে থাকি লাইক এবং কমেন্টের জন্য। ধন্যবাদ।